প্রিয় মুসলমান, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যারা পর্দার অন্তরালের মা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। এলাকার মধ্যে কিন্তু বিচারের অভাব নাই। হুজুর, আমার ছেলে আমারে ভাত খাওয়ায় না, আমার ছেলে আমারে ধমক দেয়, আমার ছেলে আমারে ঘরে থাকতে দেয় না। ও বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার ছেলে তোমারে কেমনে খাওয়ান দিবে, কেমনে থাকতে দিবে? তুমি তো তোমার ছেলেকে তার প্রাপ্ত বয়স্কে সবকিছু দেও নাই। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, দোকানদারকে যেমন ভাবে 70 টাকা আর 150 টাকা না দিলে দোকানদার টিস্যুর বক্স আর পানির গ্লাস দিবে না, অনুরূপ ভাবে সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের উপরে আপনি মা বাবার কিছু হক আছে। আপনি মা বাপ যদি সন্তানের ওই হকগুলা আদায় না করেন, আপনি মা বাপ বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার উপর অত্যাচার করবে, আপনারা ভাত দিবে না, আপনারা মারধর করবে, সন্তান আপনারা তার ঘরে থাকতে দিবে না। এটা স্বাভাবিক কথা। বলে হুজুর বলেন কি? হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান মা বাবা জন্ম দিয়ে ছেড়ে দিল, মা বাবার দায়িত্ব শেষ, কিন্তু এটা কথা নয়। নবীজি কি বলেন? বলে হ্যাঁ, একটা মা বাবা যখন কোন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার একটা দুইটা দায়িত্ব না, কমপক্ষে একটা মা বাবার 5 থেকে 7টা দায়িত্ব তিরমিজির হাদিস বলতেছে। আপনারা যদি মনোযোগ দিয়া বয়ানটা শোনেন আর আমাকে একটু সময় দেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতায় আপনাদেরকে বোঝাইতে পারবো। আপনারা বলেন বাবারা, আপনারা কি আমার সাথে আর একটু সময় বসতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এখানে কি? এখানে এখানে বাহিরে কি না? এটা যদি হয় তো মাহফিল নষ্ট হয়ে যাবে, এটা তোমাদের এলাকার বদনাম হবে। আমি যখন কথা বলি, দেখো আমার এই মাহফিলের এই শ্রোতা থেকে আমার সোশ্যাল মিডিয়ার শ্রোতা বেশি। এরা চিন্তা করবে যে মাহফিল একটা বিশৃঙ্খলা তৈরি হয় কেন? এলাকার শ্রোতার কারণে। এলাকার শ্রোতা যদি বিশৃঙ্খলা করে, এলাকার বিশৃঙ্খলা যারা করে এদেরকে মানুষ ভালো বলে না। একটা ঘোষণা দিতে আমার লেট হয়েছে। লেট হইলো, আপনাদের এলাকার যেই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামীম সাহেব আগামী বছরে মাহফিলের জন্য উনি 20,000 টাকা দান করে গেছেন। মারহাবা পড়েন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি আমার আলোচনা করব, আলোচনার ধারাবাহিকতা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাকিল, তুমি একটু সরো, আমি এই কথা বললে আমার ওয়াজে ডিস্টার্ব হয়। আপনারা যারা এখানে বসছেন, তাহলে বলেন, মা বাপকে সন্তান জন্ম দিলেই চলে না মা বাবার এই সন্তানের উপর দায়িত্ব আছে? নাই মনে হয়, নাই মনে হয়। অনেক বাবা মা সন্তান জন্ম দেয়, অনেক বাবা সন্তান জন্ম দেয়, সন্তান স্ত্রীর গর্ভে 5 মাস 3 মাস 6 মাস 7 মাস থাকলে বিদেশ চলে যায়, কিন্তু এই বাবার সন্তানের উপর যে দায়িত্ব আছে বাবা পালন করতে পারে না। অনেক মা সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পর একটা সন্তানকে প্রাপ্তবয়স্ক করে তোলার আগে আর একটা সন্তান জন্ম দেয়, কিন্তু এই সন্তান দুইটাকে দেখাশোনা করতে যায় একটার একটু বেশি দায়িত্ব পালন করে আর একটার একটু কম দায়িত্ব পালন করে। আমার কথা হচ্ছে, আপনি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারেন, আপনার একটা সন্তান সঠিকভাবে দায়িত্ব পালন করার মতো আপনি জন্ম দেন, দুইটা সন্তান সঠিকভাবে দায়িত্ব পালন করার মতো জন্ম দেন। দায়িত্ব যদি 5টার না পালন করতে পারেন, 5টা সন্তান জন্ম দেওয়ার দরকার নাই। যদি দায়িত্ব 2টার পালন করতে পারেন, 2টা জন্ম দেন। যদি মনে করেন যে না, আমি একটা ফুটবল খেলার টিম বানাবো, সন্তান 12টা 15টা সন্তান জন্ম দিব, আমি দায়িত্ব পালন করতে পারবো, তাহলে সন্তান জন্ম দেন। কিন্তু দায়িত্ব যদি পালন না করতে পারেন, সন্তান জন্ম দিলেন, কিন্তু আপনি মা বাবার এই সন্তান জন্ম দেওয়ার পর আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আসতে বললেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মত আমার শোনো, একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার একটা দুইটা দায়িত্ব না, ওই মা বাবার 5টা থেকে 7টা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 5-7টা দায়িত্ব আপনি বলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, যখন কোন মা বাবা একটা সন্তান জন্ম দেয়, সর্বপ্রথম দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানের মধ্যে আজান প্রদান করা। আজান, এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 2 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম নেওয়ার 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দেওয়া, কামায়া দেওয়া। 7 দিনের মাথায় ওই সন্তানের নাম নির্ধারণ করে, একটা ইসলামী নাম। 3 নাম্বার গেল। 4 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর
ওই মা বাবার দায়িত্ব হলো সন্তানটার 5-7 দিন অতিবাহিত হওয়ার আগে মা বাপ যদি স্বাবলম্বী হয় সন্তানের জন্য আল্লাহর হস্তে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা প্রদান করা। আর 5 নাম্বার, একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করানো। এই 5টা দায়িত্ব যদি কোনো মা বাবা পালন করে তাহলে ওই সন্তানের উপর মা বাবার দায়িত্বর স্বাভাবিক শেষ হয়ে যায়। কিন্তু যখন কোনো সন্তান 7 বছর বয়সের হয়ে যায় আল্লাহর নবী বলেন, ও মা বাবারা তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য বলো, বারবার নামাজের জন্য বলো। কিন্তু বর্তমানের মা বাবারা সন্তানকে নামাজের কথা বলবে দূরের কথা, এরা নিজেরাই নামাজ পড়ে না। কথা কন্যা ঠিক কিনা বাবারা? হ্যাঁ মা বোনেরা, যে সন্তান বেনামাজি এই সন্তান তোমার ধমক দিবে, গালিগালাজ করবে, এটাই কথা। যে সন্তান বেনামাজি এই সন্তান তোমার ভাত দিবে না, এটাই ফাইনাল কথা। যে সন্তান বেনামাজি এই সন্তান তোমার ঘরে জায়গা দিবে না, এটাই ফাইনাল কথা। যে সন্তান বেনামাজি এটা বাজে কথা বলবে, কুচ্চারটনা করবে, এটাই হলো ফাইনাল কথা। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান কোরআন পড়তে জানে না ওই সন্তান মা বাবার উপর অসদাচরণ করবে, এটাই ফাইনাল কথা। এই উম্মত, যখন কোন সন্তানের বয়স 10 বছর হয়ে যায় যদি সন্তান নামাজ না আদায় করে মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে, নামাজের জন্য আঘাত করে, এটা হলো মা বাবার দায়িত্ব। বাবার দায়িত্ব নৈতিকতা শিক্ষা দেওয়া। আর এখনকার মা বাবারা সন্তানকে নৈতিকতা শিক্ষা দিবে দূরের কথা, বাপে মায়ের সন্তানের সামনে অমুকের জি বলে গালি দেয়, মা সন্তানের সামনে বাপরে গোলামের ফুট বলে গালি দেয়। আপনারা বলেন এমন অসামাজিকতা সমাজে আছে না নাই? এরা আছে বলতে এখন ভয় পাইতেছে, কারণ এরা নিজেরাই স্ত্রীকে সন্তানের সামনে গালি দেয়। দেন না? অবশ্যই দেওয়া হয়। যদি বলেন না হুজুর এই শঙ্করাদহে নাই, আমি বলবো 100%-এ 70% পরিবারে সন্তানের সামনে মা বাবাকে, বাবা স্ত্রীকে ডাইরেক্ট গালিগালাজ করে। আপনারা বলেন এমন অবস্থা আছে কিনা? যদি এগুলো আজকের ওয়াজের পরেও হয় মনে করবেন এমন ওয়াজ একটা না 100টা করলে কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনেন আর শোনার পর আমল করেন না। খোদা কি কসম করে বলি, আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আপনারা যারা ওয়াজ শোনার পর আমল করেন না, আপনাদের কানগুলাকে গরম সীসারে ঢালাই করে দেওয়া হবে, আপনাদের কানে গলায়া দিয়া, আর বলবে এই আল্লাহর বান্দারা ওয়াজ শুনছো ঠিক কিন্তু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবি লানা মোহাম্মদ আমরার বাড়ি বাংলা দেশ, নবী আপনার বাড়ি মদিনায়। হায়রে মন চাই ও রিয়া যাইতে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি জোরে দেনা মুহাম্মদ নাবিয়ানা শাফি নামাম। আমার এই শঙ্করাদহ এলাকার বাবা শুনেন মনোযোগ দিয়া, যদি কোনো মা বাবা এই 7টা দায়িত্ব পালন করতে পারে তাহলে ওই মা বাবা আল্লাহর দরবার কাঠগড়া থেকে বেঁচে যাবে। তাহলে 1 নাম্বার, ওই সন্তানের কানে আযান দিবা, মাথার চুল কামাইবা, আর সন্তানের নাম রাখবা, সামর্থ্যবান হলে আকিকা দিবা, আর যদি সম্ভব হয় সন্তান প্রাপ্তবয়স্ক হয় কোরআন শিখাইবা। 6 নাম্বার, সন্তানটাকে নামাজের কথা বলবা, নামাজ পড়াইবা। 7 নাম্বার, সন্তানটার নৈতিকতা শিক্ষা গ্রহণ করাইবা। এই 7টা কাজ যদি কোনো মা বাবা করতে পারে আল্লাহ
তাআলার দরবারে মা বাবা বেঁচে যাবে, কিন্তু অনেক সন্তান বলবে হুজুর আমার মা বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, যদি কোনো মা বাবা তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, কাল হাসরের ময়দানে ওই সন্তানকে বলা হবে, সন্তান আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছ, তাহলে তুমি তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমার মা আমার আব্বা জান আমারে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই। তখন ডাইরেক্ট আমি আমার মা বাবারে দোষারোপ করে দিব, আপনি আপনার মা বাবারে দোষ দিয়ে দিবেন। ওই সন্তানের মা বাপকে ডাকা হবে, ফেরেশতারা বলবে কই গো শামীম রেজার আম্মা আব্বা, কই গো আব্দুর রহমানের আম্মা আব্বা, কই গো অমুকের আম্মা আব্বা, সামনে আসো। তখন সন্তানের মা বাপকে প্রশ্ন করা হবে, তোমরা কি তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেও নাই? তখন বলা হবে না, কোরআন শিক্ষা দেই নাই, আমরা দুনিয়ার ব্যস্ততায় থাইকা, বাবা বলবে বিদেশ থাইকা, ঢাকা শহর থাইকা আমি কাজকর্ম করতে দেয়া, কৃষিকাজ করতে দেয়া আমার সন্তানদের আমি কোরআন শিখাইতে পারি নাই। মা বলবে সংসারের ব্যস্ততায় থাইকা আমি মা সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। ওই সময় একটা সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের এই পারে হাতগুলা দিয়া ওই পারে পা গুলা দিয়া লম্বা লম্বি করে শোয়া দেওয়া হবে। সন্তানকে বলা হবে, এই সন্তান তুমি তোমার আম্মা তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। যেই ফুতে যেই জিয়ে গায়ের মধ্যে একবার পাও লাগলে 10 বার সালাম করে। ওই সন্তান কাল ময়দানে মাশরে আপনি বাবার বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাতরা পার হইব। এত কষ্ট কেমনে সহ্য করবার শঙ্কর দহের মানুষ? একবার চিন্তা করে দেখো, সন্তান যদি তোমার বুকে পাড়া দেয় তোমার কলিজা ফেটে যাবে। সন্তান যদি তোমার বুকে পাড়া দেয় গো মা, তোমার কলিজাটা ফেটে যাবে। এই জন্য আমি সবার কাছে আবদার জানাই, সন্তানটার কমপক্ষে আল্লাহর কোরআনটা শিখায়া। যে সন্তান কোরআন পড়তে পারে গো, ওই সন্তান কোনোদিন মা বাপরে আঘাত দেয় না, মা বাপরে কষ্ট দেয় না। আর যদি সামর্থ্যবান না হন, আকিকা না দিতে পারেন, আল্লাহর নবী কয় যখন তোমরা সামর্থ্যবান হইয়া যাইবা একটা সন্তানের জন্য বাবা মা আকিকা প্রদান করবা। নবী আমার বলে, আমি নবী নিজে আমার কলিজার টুকরা হাসানের জন্য, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা প্রদান করাইছি। প্রিয় মুসলমান, আপনারও আকিকা প্রদান করাইবেন। আকিকা দিলে সন্তানের রোগবালা মুসিবত চলে যায়, আকিকা দিলে সন্তানের ভিতর থেকে খারাপিয়ত চলে যায়। আপনারা বলেন আমাদেরকে মা বাবা হিসেবে দায়িত্বগুলা মানার দরকার আছে না নাই? এ দায়িত্ব পালন করার পরেও যদি দেখেন কোন সন্তান বাধ্যগত না, কোন সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আসেন আমি আপনাদের কাছে ধারাবাহিক আমার আলোচনাটা শোনাই। যেহেতু আজকের মাহফিলের সভাপতি একজন সৈয়দ জাদা, ওই সৈয়দ জাদাদের বংশ ধারাবাহিকতায় ইরাকের জমিনে বসবাস করতেন সৈয়দ মুহাম্মদ আলুসি রহমতুল্লাহ আলাই। সৈয়দ মুহাম্মদ আলুসি রহমতুল্লাহ আলাই বলে, আমি আমার উস্তাদের কাছ থেকে একটা ঘটনা বর্ণনা শুনেছি। আমি মানুষের ধারাবাহিক বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি সৈয়দ মুহাম্মদ আলুসি তোমাদেরকে ঘটনাটা শোনাই। উনি ওনার ছাত্রদেরকে সামনে নিয়ে ঘটনা বলতে লাগলেন। হযরতে সৈয়দ মুহাম্মদ আলুসি বলেন, আমার উস্তাদ উনি বলেছেন, উনি একদিন আসরের নামাজ আদায় করে ওনার মসজিদের মধ্যে উনি বসে বসে তাসবিহ গুনতেছেন। তাসবিহ চিনেন তো? এ তাসবিহ কয় দিনে হাতে লইছে নিজে জানে না, তাসবিহ পড়েও না। অনেকে দেখবেন যে সমাজে ফতুয়া, ডাইরেক্ট ফতুয়াবাজি করে, দানা গইনা তাসবিহ পড়তে হবে কেন, আল্লাহর নামে কেন এত হিসাব, এবে কল বুঝে না। আল্লাহর নাম দানা গইনা তাসবিহ পড়া পড়া পড়লে এক টানা 100 বার পড়ছে, একবার ঘুরে আসলে তার ভিতরে এটা দেমাগে থাকবে। কিন্তু আপনি যদি এই গইনা না পড়া অল্প অল্প পড়েন, আপনি কয়বার পড়ছেন আপনার এটা হিসাবে থাকবে না। এই জন্য বুজুর্গানে দিনরা তাসবিহর প্রচলন করে দিয়ে গেছে। মানুষ তাসবিহ ধরেন যে খেজুরের বিচি দিয়া, বিভিন্ন কালারিং পাথর দিয়া তাসবিহ বানায় এটা ব্যবহার করে। সমাজে ফতুয়াবাজির অভাব নাই, বহুত ফতুয়াবাজি। এই ফতুয়াবাজিতে কান দিলে দেখবেন আপনার ইমানও গেছে, আমলও গেছে। ফতুয়াবাজিতে কান না দিয়া আমাদের বুজুর্গানে দিন আউলিয়া
কেরাম আমাদেরকে যেভাবে ইসলাম শিখে গেছে আমরা সেই ইসলাম মানবো, কথা কোন ঠিক কিনা? নতুন কইরা বিদেশ থেকে আইয়া নতুন একটা সাদা পাঞ্জাবি লাগাইয়া মাথার ভিতরে লাল একটা রুমাল লাগাইয়া দিয়া কত সুন্দর আয়া কয় তোরা কি লেগে আল্লাহর ওলি দরবারে যাস, কি লেগে তোরা এত জিকির আজকার করস, ইতার দরকার নাই রে, দরকার নাই, ইতা বাদ দি, ইতা ছাইরা দে। আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, ওলিয়া উলিয়ার দরবারে মাথারে যাওয়ান বেদাত, মিলাদ করন বেদাত, কিয়াম করন বেদাত। তো দাঁত কোনটা কস না? বলে না ইতা করিস না, ইতা করলে শিরিক হইব আর বেদাত হইব। তো আরে যদি জিগায় তো তুই পাইলি কই? কয় আমার শায়েকে কইছে। তো তুই কইলি ফিট ধরা বেদাত, আবার কইলি তোর শায়েকে কইছে। আরে বেটা পীর যে বেটা শায়েক তুই বেটা হই, কথা কয় না ঠিক কিনা? পীর যে বেটা শায়েক তুই বেটা হই। তো তুমি আমার বললা পীর ধরতাম না, আবার তুমি ধরলা, তুমি কইলা মিলাদ কিয়াম করতাম না, আবার তোমার শায়েক এলে তুমি দাঁড়াই আরে সম্মান জানাও। এটা শয়তানি। আল্লাহর ওলিগণ আউলিয়া কেরামগণ আমাদেরকে যে ধারাবাহিকতা শিখাইছে এটাই ইসলামের পথ, কথা কোন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে। আপনারা বলেন লোকে হাজার বার আউলিয়া কেরামের বিরোধিতা করবে, আহলে বাইতে রাসূলের বিরোধিতা করবে, তাদের কথা শুই না ওলিদের পথ কি ধরবেন না ছাড়বেন? কথা কোন না? ধরবেন না ছাড়বেন? আউলিয়া কেরামের পথটা সঠিক পথ। তবে আমরার কিছু দোষ আছে ভাই সাহেব। আমরার দোষটা হইল ১ নাম্বার, আমরা অলির দরবারে যাই ঠিক, আমরা অলির দরবারে নাম থাকে উরুস মুবারক, বেটটি নেন না গান বাজনা করে। ইডার অলির দরবার কোন আপনারা জিনা এই দরবারের খাদেম জিডি আছে, ইডিরে যদি নামায়া ফাতলা করে জিংলা বেদ দিয়ে বাড়ি দিয়ে জিগাইতো যে তুই কোন জায়গায় পাইলি অলির দরবারের উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান কইতি, একই লইলে এটা শরীয়ত না, এটা তরিকত, এটা তোমরা বুঝা না। এরা জিগাইবা যে তরিকত দিয়া, তরিকতের নাম দিয়া, উরির দরবারের নাম দিয়ে, উরুসের নাম দিয়া বেড়ি দিয়ে গান করেন, এটা কোন জাতের তরিকত? তুই যদি দেখাইতি না ফারত লুঙ্গি উড়ে বাইরে বাইতারে। এখন আপনি কইতাছেন না হুজুর এটাই তো হক্কানি অলি, কারণ আমরার ওয়াজের মাঠের ভিতরে অলির দরবারে উরুস মুবারককে বেড়ি দিয়ে গান না হইলে এরা ওয়াজে আর উরুস মুবারকে মানুষ হয় না। কথা কন না কি লাইগা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তবে ভাই সাহেব আমরার দ্বারা উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া গান করে, উরুস মুবারকের নাম দিয়া দ্বারা এমন নাচানাচির আড্ডা জমায়, এরা হক্কানি পীরের দরবার কখনো বলতে পারবে না। এরা মুখে হক্কানি বলতে পারবে, খোদার কসম এটা শয়তানের আকরা। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ আউলিয়া সত্য, ওলি সত্য, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়া গান করে এটা শয়তানের আকরা। আরেকটা কই হুজুর ডাইরেক্টলি তো বলা যায় না, আমাদের এলাকায় আরো অনেক আছে যারা মুহররম মাস আগমন করলে নামাজ ১ ওয়াক্ত পড়ে না, কিন্তু ফাঁক পাঞ্জাতনের নামে মাতম করতে করতে বুক ফাড়ায় মুখ ফাড়ায়। আব্বাজি মাতম করো তো নামাজ যে পড়ো না, এটা জবাব দিবা কইতে। বলে হুজুর আহলে বায়াত ফাঁক পাঞ্জাতন সবই ঠিক আছে, মাতম করি এটাও ঠিক আছে, হুজুর নামাজ ফাইলেন কই? আরে বেটা আহলে বায়াত ফাঁক পাঞ্জাতনের যে মোহাব্বত করো, আহলে বায়াত ফাঁক পাঞ্জাতনের যে সদস্য নবীর নাতি ইমাম হুসাইন যে কারবালায় শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার আগ মুহূর্ত তো 2 রাকাত নামাজ পড়ছে, তো তুই যে নামাজ না পড়া মাতম করো, এটা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। কারণ
আহলে বায়াতকে বিতর্কিত করতেছো, সমাজের কাছে বিভ্রান্ত করছো। আহলে বায়াতের প্রতি যদি সম্মান করতে হয় নামাজ পড়ে স্মরণ করো। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর বলছে, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। হ্যাঁ, নামাজ না পড়ে মাতম করে। কথা কন না কে রে? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বলে হুজুর আপনি তার বিরোধিতা করেন, আপনি কি আহলে বায়াতের দুশমন? খোদার কসম, আহলে বায়াতের দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আহলে বায়াতের সাথে যে দুশমনি করে, আমি তার পিছনে নামাজ পড়ি না, তার সাথে মুসাফা করি না, তারা সালাম দেই না। আহলে বায়াতের সাথে যারা দুশমনি করে এদেরকে দেখলে কথাও বলি না। কিন্তু যারা আহলে বায়াতের ভালোবাসি নাম দিয়া, মাতমের নাম দিয়া বেনামাজি সাজ্জা সমাজে বিভ্রান্ত ছড়ায়, এদেরকেও আমরা পছন্দ করি। কথা কি বুঝছেন আপনারা? এখন আপনার কাছে কথাইব কি হুজুর আনলো, এটা তো শরীয়তের মোল্লা। আব্বা আমি শরীয়তের মোল্লা না, আমি শরীয়ত বুঝি, তরিকত বুঝি, হাকিকত বুঝি, মারেফত বুঝি, ভণ্ডামিও বুঝি। কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের নাম দিয়া যারা ভণ্ডামি করবা, আব্বা আমি এটারে বুঝি না। কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? আহলে বায়াতরে ভালোবাসেন তো? আহলে বায়াতরে যে ভালোবাসেন, আপনি মাতম করুন, ঠিক আছে। আহলে বায়াতরে শাহাদাত বরণ করানোর সময় আহলে বায়াতরে যে ফানি দেয় নাই, ওই ফানি না খেয়ে তো থাও না। আহলে বায়াতরে স্মরণ করো, রোজা রাখো। আহলে বায়াতরে স্মরণ করো, রোজা রাখো। আহলে বায়াতরে স্মরণ করে, এদেরকে মহাব্বত করে নামাজ পড়ো। এটা করতে তো তোমার রাজি নাই। বলে না হুজুর, এটা করি আর কি, রঙ্গে আর ঢঙ্গে। আরে বাবা, রং ঢং দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে শরীয়তের মাপকাঠি দিয়া। শরীয়তের মাপকাঠি ভঙ্গ কইরা তরিকত নিয়া লাফাইবা, আল্লাহর নবী বলেন এটা জায়েজ হবে না। তরিকতের নাম দিয়া শরীয়ত ভঙ্গ করবা, আল্লাহর নবীকে এটা জায়েজ হবে না। শরীয়তের মাপকাঠি ঠিক রেখা তরিকতের উপর ধারাবাহিকতা রক্ষা কইরা যেই ব্যক্তি হাকিকত বুঝবে, ওই ব্যক্তি মারেফতের সাগরে ডুব দিবে। তখন তার জগৎ হবে দুইটা, একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। ফানাফিল্লার জগৎ যেই ব্যক্তি অতিক্রম করতে পারে, সে ফানাফির শায়েক অর্জন যে করতে পারে, ওই ব্যক্তি ফানাফির রসুল পর্যন্ত পৌঁছায়। ফানাফির রসুল পর্যন্ত যে পৌঁছায়, ওই ব্যক্তি বাকাবিল্লার জগতে পৌঁছায়। বাকাবিল্লার জগতে যেই ব্যক্তি পৌঁছাইতে পারে, ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। তো তুমি তরিকতের নাম দিয়া কোন পর্যায়ে পৌঁছাইছো আমার সামনে দাঁড়ায় একবার কইও, তখন বুঝলাম তুমি তরিকতওয়ালা। আর যদি না কইতে আরো, তার মানে বুঝবো তুমি তরিকতের নাম দিয়া তরিকতের বদনাম করার জন্য বাতিল ফেরকার এজেন্ডা বাস্তবায়ন করছো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? তরিকতের একটা ধারাবাহিকতা আছে, তরিকতের একটা দরজা আছে, হুজুর আছে না? তরিকতের একটা মাকাম আছে। এখন এই যে তরিকত তরিকত কয়ে চিল্লায়, এরে জিজ্ঞাসা তুমি তরিকতের কোন মাকামে আসো? কথা কয় না। এই যে তরিকত কয়ে কয়ে চিল্লায়, এরে জিজ্ঞাসা তুমি তরিকতের কোন মাকামে আসো? তরিকতের দুই মাকাম। কোন কয় মাকাম? এত আস্তে কইলেন, আরো জোরে কোন না। আপনাদের যে কথা, আলহামদুলিল্লাহ, আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে অনেকগুলো মাদ্রাসা। আমার নুরানি লেভেল, নুরানি শ্রেণীর যে ছোট মাদ্রাসার পোলাপানগুলো আছে, এরারে প্রশ্ন করলে আপনাদের থেকে 10 গুণ বেশি জোর আওয়াজ দিব। বলে হুজুর কিতা কইন? এরা আওয়াজ দিব। কারণ আপনারা মাঝে মাঝে দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমি ছোটো ছোটো বাচ্চারারে কাঁঠাল কাইটা খাওয়াই, আম কাইটা খাওয়াই, কলা কাইটা খাওয়াই, বিস্কিট চানাচুরি এগুলা খাওয়াই। আমার ফোলাফাইনের মা বাপ ফোন দিয়ে, হুজুর আপনি যে এত আদর করেন আমার কাছে ভালোই লাগে। আমি কইলাম আমি তো আদর যে করি, আমি তো আমার দুনিয়া পাওয়ার আশায় করি না, আমি আদরটা করি। আল্লাহর নবী যখন আমারে কয় যে তালিবুল ইলম যারা, এদের মাথায় হাত বুলিয়ে দিলে, এতিম যারা, এদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুলের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, আমি আল্লাহকে আদর করি। হুজুর আপনি সালাক আসুন। আমি কই আপনিও সালাক, কিন্তু আপনি হাত বুলেন না, এতিমদারে দেন না, মাদ্রাসার ছাত্ররা খাওয়াইন না, হুজুরদারে দিতের ভালোই আপনার হিসাব শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমি এরপর এটা কইছি, আপনাদের কাছে যে কথাটা, আপনাদের আওয়াজের নমুনাটা বেশি ভালো না। আমি ওয়াজ করি অল্প বাবা, এই যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আমি জানি আপনারা ওয়াজ মাহফিল বেশি শোনেন, কিন্তু এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো যদি আপনি আমলে বাস্তবায়ন না করেন, লাভ হইব নি ভাই সাহেব? কোনো লাভ হবে না। পিসে হুজুরে জিজ্ঞাসা, হুজুর আপনি কি শেষ পর্যন্ত বসবেন? আমার কাছে কেমন জানি লাগে পিসেব মানুষ এতক্ষণ বসে কথা বলা। তো আমি বেশিক্ষণ সময় কষ্ট দিব না আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি। আমার ওয়াজ কিন্তু হযরতে সৈয়দ আহমদ আলুসি রহমতুল্লাহের ঘটনাটা মনে আছে না? ওই ঘটনা থেকে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে বলছি, তরিকতের মাকাম কয়টা? এখন আসতে গেছি। আরে বলেন না, তরিকতের মাকাম কয়টা? ফান্দৌকের মুরিদ কোন জায়গার মুরিদ? খোঁজ নাবে টুপি আছে তো বোধহয়। কোন জায়গার মুরিদ? মুরিদ হইছো না? মুরিদ না হইছো তো এই জীবন শেষ। মরে গেলে তো আল্লাহর কাছে কোনো লাইসেন্স দেখাই তারতা না। ব্যবসা করলে লাইসেন্স লাগেনি? কথা কই না কেরে লাগেনি? ব্যবসা করলে যেমন লাইসেন্স লাগে, একটা মুসলমান মারা যাওয়ার পরে তারও একটা লাইসেন্স আছে। আমরা লাইসেন্স হইলে আমরা ফির সাবরা মারহাবা করব। আমরা লাইসেন্স কেডা?
হিসাব ওই যে আমরা মুড়ি দিয়ে গেছি গা, যারা মুড়ি দিয়েছো না আবার লাইসেন্সটা তাড়াতাড়ি করে লেও, দেখবা কামে লাগবো। আমি এটারে শরীয়ত তরিকতের ভাষায় না কইয়া আধুনিক ভাষায় লাইসেন্স বলছি আর কি। একটু মোহাব্বত আল্লাহ কবুল করুক, জোরে কন। তাহলে তরিকতের মাকাম কয়টা? 1 নাম্বার বলেন, 1 নাম্বার ফানা ফিল্লাহ, বলেন ফানা ফিল্লাহ। 2 নাম্বার বাকা বিল্লাহ। এই ফানা ফিল্লাহ নিয়ে আগে কথা বলি, বাকা বিল্লাহ পরে আসবে। কারণ এই বাকা বিল্লাহর জগতে যদি পৌঁছান, আপনার দুনিয়া ভাল লাগবে না, টাকা ভাল লাগবে না, বউ ভাল লাগবে না, সন্তান ভাল লাগবে না, বন্ধু ভাল লাগবে না, জামা কাপড় কোনো কিছুই ভাল লাগবে না। আপনি মাওলারে পাওয়ার জন্য জংলায় যাবেন, গুহায় যাবেন, দুনিয়ার মানুষের সামনে থাকবেন না। এটা বাকা বিল্লার জগৎ। আপনি যখন চোখ বন্ধ করবেন, মাওলার সাথে ডাইরেক্ট কথা বলবেন, এটা বাকা বিল্লার জগৎ। আমাদের মূল ধারা হইল ফানা ফিল্লাহ। বলেন আমাদের মূল ধারা কি? ফানা ফিল্লাহ। তরিকত তো বহুত গ্রহণ করছেন, সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে আমি এরারে কইছি তরিকত গ্রহণ করছো, কিন্তু তরিকতের 2 মাকাম যদি না বুঝো, তোমার তরিকতের কোনো দাম নাই। শুনবা মনোযোগ দিয়া। ফানা ফিল্লার 2 মাকাম। বলেন ফানা ফিল্লার কয় মাকাম? প্রথম কইছি তরিকতের কয় মাকাম? 2 মাকাম। একটা ফানা ফিল্লাহ, একটা বাকা বিল্লাহ। বাকা বিল্লাহ আমরা পৌঁছাইতে পারবো না, কিন্তু ফানা ফিল্লার 2 মাকাম। বলেন না ফানা ফিল্লার কয় মাকাম? 2 মাকাম। এই ফানা ফিল্লার 2 মাকাম, 1 মাকাম হইল ফানাফির শায়েখ, আরেক মাকাম হইল ফানাফির রসুল। জোরে কোন মারহাবা। তাহলে ফানাফিল্লার 2 মাকাম, একটা হইল ফানাফির শায়েখ, 2 নাম্বার হইল ফানাফির রসুল। ফানাফির রসুল পর্যন্ত পৌঁছামু পরে, আগে ফানাফির শায়েখ অর্জন করা লাগবে। ফানাফির শায়েখ অর্জন করা ছাড়া কোনো ব্যক্তি ফানাফির রসুল পর্যন্ত পৌঁছাইতে পারে না। এ ফানাফির শায়েখের আবার 2 মাকাম। মারহাবা। ফানাফি শায়েখের কয় মাকাম? 2 মাকাম। একটা হলো সিরতে ফানা, একটা হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পোশাক পরে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীরের সুরতে সুরত গ্রহণ করার নাম হইল সুরতে ফানা। নাম কি? সুরতে ফানা। এই সুরতে ফানা হইল ফানাফি শায়েখের একটা অংশ। এবার কোন মানুষ তার পীর যেমন ভাবে নামাজ পড়ে, তার পীরের খাসিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়া, তার পীরের খাসিয়ত ফজরের আগে তাহাজ্জুদ পড়া, তার পীরের খাসিয়ত ফজরের পরে চাশতের নামাজ পড়া, তার পীরের খাসিয়ত মাগরিবের আওয়াবিনের নামাজ পড়া, তার পীরের খাসিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার করা। ঠিক পীর যেভাবে আমল করে, মুরিদ সেইভাবে আমল করার নাম হইল সিরতে ফানা। এই সিরত আর সুরতে ফানা যখন কোনো ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তি ফানাফি শায়েখ অর্জন করে ফেলে। জোরে বলেন মারহাবা। এই ফানাফি শায়েখ যে অর্জন করে, তখন তার পীর তারে দেখলে তারে পছন্দ হয়। আমার এই মুরিদরা তো বড় ভালো, আমার এই মুরিদরা নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, টুপি পরে, পাগড়ি পরে, আমার মতো রোজা রাখে, আমার মতো নামাজ পড়ে। তখন পীর তারে ডাক দেয়, ডাক দিয়া পীরের সাথে মুরাকাবা করানোর জন্য, মুশাহাদা করানোর জন্য আন্দর মহলে ডাকে। তবে পীর যদি কোনো বেড়ি মুরিদ আন্দর মহলে ডাকে, এটা পীর না, এটা শয়তান। পীর যদি তার মুরিদ পুরুষে ডাক দেয়, এটা হক্কানি পীর। যেই পীর বেড়ি লইয়া বইয়া থাকে, এটা কখনো হক্কানি পীর হইতে পারে? আপনারা আসতে কইছেন, আর জোরে কন্যা পারে? আপনাদের কাছে কথাগুলা কষ্টের মনে হইতে পারে, খারাপ মনে হইতে পারে। আচ্ছা আব্বা, একটা মুরিদ, এটা মহিলা, এটার লগে যদি ফিরে ফর্দা না করে, শরীয়ত বজায় না রাখে, আচ্ছা এটা কি আর মুরিদি আর ফিরি হইলো? ফিরগিরি আর মুরিদ, পীর মুরিদি বাপজির মাঝে কি এর পর্দা? আর পর্দা। রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে মহিলা আসতেন, উস্তুনে হাদার মাঝখান দিয়া সাদা কাপড় লটকানো থাকতো। বর্তমানে এইভাবে থাকে। মুরিদরা মহিলারা যখন আসতেন, পীর রাহমাতুল্লিল আলামিন নবী একদিকে, নবী যা বলতেন তারা পর্দার আড়াল থেকে মানতেন। এটা পীর মুরিদি। একসাথে বেরিয়ে বইয়া লইয়া থাওয়ান, এটা পীর মুরিদি না, এটা শয়তানি। কথা কন না ঠিক কি না? ও আব্বা মনোযোগ দিয়া শুনেন, মুরিদদের সামনে লইয়া বইয়া থাকা পীর সাহেব সিগারেট ধরাই দিয়া টানন, এটা পীর মুরিদি না, এটা শয়তানি। বলে হুজুর বলেন কি? আর পীর যদি সিগারেট খায়, মুরিদ গাঞ্জা খাইব।